নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নূরানি কদম মোবারক দিয়ে বাবুই রাস্তা দিয়া যদি যেতে যেতে কুলাউরা চলে যেত কথার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবী রহমাতুল লিল আলামিনের নূরানি হুজরা মুবারকে মাঝে মাঝে অহরহ হাবিবুল্লাহর কদম মুবারকে হাজিরা দেওয়ার জন্য চেষ্টা করতেন। হাবিবুল্লাহ শান আর মান কত, চেষ্টা করতেন নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য। সাক্ষাতের জন্য গেলে অনেক সময় দেখা হতো, অনেক সময় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হতো না। আম্মা জানদেরকে প্রশ্ন করতেন, মা হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কোথায় গেছে? আম্মা জানরা বলতেন, বাবারা নবী কোথায় গেছে? তবে কালেমার দাওয়াত দিতে গেছে। কোন দিকে গেছে? আর সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। আম্মা জানরা বলতেন, কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন না নবী কি পাবইর দিকে গেল, নাকি শমশের নগরের দিকে গেল, নাকি ট্যাংরা বাজারের দিকে গেল, নাকি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নাকি কবনগঞ্জের ভানুগাছের দিকে গেল? আমার সাহাবীরা জিজ্ঞাসা করতেন না। সাহাবীরা নাক দিয়া শুনতে শুনতে একদিক থেকে আরেক দিকে যাইতেন। আমার নূরের নবীর সাহাবীদেরকে মানুষ প্রশ্ন করতেন, এ হাবিবের সাহাবীরা তোমরা রাস্তায় রাস্তায় নাক দিয়া কিসের ঘেরান নাও? আমার নূরের নবীরে খুঁজি। আসতে বললে কি মানায়? নিজরে কল মানি 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 হলো নূরের নবীরে খুঁজি। এইটা বুঝলাম না। নবীরে যদি খুঁজো তাইলে জিজ্ঞাসা করতে পারো, মাওলানা তাজুল ইসলামরে জিজ্ঞাসা করতে পারো নূরের নবী কোন দিকে? আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী কোন দিকে গেছে, কোথায় গেছে? তোমরা যদি খুঁজে না পাও তাইলে শমশেরনগরের আব্দুল মালিক বাবুল সাহেবকে জিজ্ঞাসা করতে পারো, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেছে? জিজ্ঞাসা করো না এমনি নাকি খুঁজতেছো? আমার নূরের নবী এমন একজন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। তাইলে কেমনে পাবা? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে গিয়েছেন, সকালবেলা যদি রাস্তা দিয়ে যেয়ে থাকেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে গিয়েছেন ওই দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার হাবিবুল্লাহর সহবাস খুশবু জাত মুবারক, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের ঘেরান মুবারক 1 মিনিট না 2 মিনিট না 5 ঘন্টা না 10 ঘন্টা না, সকালবেলা যেই রাস্তা দিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত হাবিবুল্লাহর নূরানি শরীর মুবারকের ঘেরান মুবারক ওই রাস্তার মধ্যে, রাস্তার ধুলাবালি, রাস্তার ঘাস, রাস্তার লতা পাতা নূরের নবীর ঘেরান মুবারক তাদের নিজের মধ্যে আটকায়া রাখেন। মানে নবী যেই দিকে গেছেন ওই দিকে হাবিবুল্লাহর ঘেরান মুবারক পাওয়া যায়, জিজ্ঞাসা করা লাগে না, ঘেরান শুনতে শুনতে নূরের নবীর কদম মুবারকে যাওয়া যায়। কেমনে বলেন নবী আমনের মতো? নাউজুবিল্লাহ। আব্দুল মালিক বাবুলের ওই সময় আপনি সম্মান করতে পারবেন, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি। কথা বলেন, যখন আপনি মনে করবেন শমশেরনগর বাবলু মিয়া সম্মান করা সম্ভব না। আমরা সুন্নিরা হাবিবকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো হাবিবকে আমরা নিজের মতো জানতে পারি নাই। কিয়ামতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত না জান্নাতে যাওয়ার পরেও হাবিবুল্লাহর সাথে হাবিবুল্লাহকে আমাদের মতো জানতে পারবো না। আপনি নূরের আমার আব্দুল মালিক বাবুল তার ওই সময় সম্মান করতে পারবেন। আওয়ামী লীগের শমশেরনগরের সভাপতি না সেক্রেটারি, থানা যুবলীগের সেক্রেটারি, তখন সম্মান করা সম্ভব। আর যখনই বলবেন আমার বাবলু মিয়া, এরকম বাবলু মিয়া না, আর সম্মান করলেও কফি আসবে না, শুধু রং ছাড়বে। কথা বলেন, সম্মান করতে পারবেন না, কারণ আপনি শমশেরনগরের বাবলু মিয়া মনে করেছেন। যখনই আপনি মনে করেন আওয়ামী লীগের সেক্রেটারি,
তখন আপনি কফি খুঁজবেন, তার জন্য গায়ের দুধের চা খুঁজবেন। কথা কয় না বেড়া? এই জন্য আমরা সুন্নি জামাতের পাগল বলি। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মতো কোনোদিন ভাবতে পারি নাই। কেমনে ভাববো? আমার আঙ্গুল কাটলে রক্ত বের হয়, কিন্তু যুদ্ধের ময়দানে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক দিয়ে সাহাবীরা বলল, নবী গো, যুদ্ধ তো করা লাগবে না, যুদ্ধ ছাড়া পানির পিপাসায় আমরা শহীদ হয়ে যাব। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন? ওই আমাদের পানি পান করার মতো পানি নাই। আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সবার কাছে 1 ফুটা 2 ফুটা 5 ফুটা 10 ফুটা 20 ফুটা করে পানি আছে নি, সব পানিগুলি একসাথে করে আমার কাছে নিয়ে আসো। হাবিবুল্লাহ নুরানি হাত মোবারকের কাছে পানি নিয়ে আসলেন। আসার পরে একটা পেয়ালার মধ্যে পানি গুলি রাখলেন। সবার আঙ্গুল কাটলে রক্ত বের হবে, আমার মায়ের নবী নূরের নবীর আঙ্গুল মোবারক 5টা, কিছু পানি একসাথে হলো, নূরের নবী আঙ্গুল মোবারক 5টা। ওই পানির মধ্যে একটু ছোট্ট করে চুবিয়ে দিলেন। চুবাইয়ে দিতে দেরি হয়েছে, 5টা আঙ্গুল মোবারক থেকে পানির 5টা ঝর্ণা জারি হইতে দেরি হয় না। ওই মায়ের নবী নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের শান আর মান। বাবা আমার কি বলতে বললো? হাবিবুল্লাহ শান আর মান কেমনে বললে আপনারা বুঝবেন? কিভাবে বললে আপনারা বুঝবেন? আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হায় হায়, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তিনি প্রথম জীবনে তো মুসলমান হন নাই। তিনি কেমনে মুসলমান হলো? তাও মনে হয় রেলগেটের আপনার মাহরমের মাহফিল আমি একবার বলছিলাম মনে হয়। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের চেয়েও বড় লিডার, কিন্তু তিনি কোন দিন ঈমান নসিব হলো? কেমনে হলো? কোন ওসিলায় হলো? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা মক্কার রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে শুনতেছেন আবু জাহেল বাটপার আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে আলতু ফালতু আলোচনা করছেন। মা ফাতেমা ছোট্ট মানুষ, শিশু মানুষ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল বাটপারের সামনে গিয়ে বলে, খবরদার মুখ সামলিয়ে কথা বলো, আমার নূরের নবী আমার আব্বাজানের ব্যাপারে তুমি কি জানো? জানোনি তুমি? আমি যখন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পেট মোবারকে ছিলাম, ওই সময়ও আমি কেরামত দেখাইছিলাম। আমি দুনিয়ায় আসি নাই, আমার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আব্বাজান বলেছিল, খাদিজা জীবন মোবারকে কত কিছুই দেখাইলাম, কত কিছু, কত মুজিজা মানুষ দেখলো, কিন্তু আজকে বাটপার আবু জাহেল আমাকে শর্ত দিয়েছে, তুমি যদি নবী হও তাইলে আকাশের চাঁদ টুকরা কইরা দেখাও। তুমি যদি রাসূল হও আকাশের চাঁদ টুকরা কইরা দেখাও। হ্যাঁ আবু জাহেল, আমি তখনও দুনিয়ায় আসি নাই। আমার মা টেনশনে পড়ে গেলেন, আমার মা খাদিজা টেনশনে পড়ে গেলেন, আমার বাবা রহমাতুল লিল আলামিন কি চাঁদ টুকরা কইরা দেখাইতে পারবে? মায়ের ঘুম আসে না। হঠাৎ করে আমি আমার আম্মা জানের সেকেন্ড মোবারক থেকে, কিতাবের নাম ফাতেমা বিনতে বতুল, মারহাবা হয় না? ওয়াজেদ সাহেব হুজুর জামি আহমদিয়া সুন্নিয়ার ওয়াজেদ সাহেব হুজুর এই কিতাবটা লিখেছেন। কিতাবের মধ্যে দেখলাম আম্মা জান খাদিজাতুল কুবরা। কোন ফ্যামিলি, কার আলোচনা! আয় আয়, যা দাঁত মোবারক দেখা গেলে একটু হাসি দিলে দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইত। দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইত। দাঁত মোবারকের ফাঁক দিয়া নূর বের হইতে হয়, নবী বলে মাটির মানুষ। নাউযুবিল্লাহ, জোরে কন পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গজি লাফিয়ে দিও। ওটা মুখস্থ করতে। হ্যাঁ আব্বারে বাবারে, হাবিবুল্লাহ দুই কন্যা দয় শাদী মোবারক করার কারণে
ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা, মারহাবা কয় না? ওসমান কোনদিন এক নূরের অধিকারীও ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা দয়কে শাদী মুবারক করার কারণে ওসমান হইয়া গেল দুই নূরওয়ালা, মানে জিন্নুরাইন। দুই মেয়ে বিবাহ করার কারণে ওসমান হইল দুই নূরের অধিকারী। আর যার কন্যা সে নাকি মাটি, এইরকম ব্যাকুল্যা মৌলবী, আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও। নবীজির দুই মেয়ে বিয়া কইরা ওসমান হইল দুই নূর, যে এক নূর না, ওসমান দুই নূরের অধিকারী, দুই নূরওয়ালা। ইতনিন নূর, ইতনিন মানে দুই, আগে আরবি ভাষা। ইতনিন নূর, নূর কে? হুয়া ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দুই কন্যা দয় শাদী মুবারক করার কারণে ওসমান জিন্নুরাইন দুই নূরের অধিকারী। তাইলে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের শুধু শুধু চামড়া মোবারক নূর না, নবীজির চক্ষু মোবারক নূর, নবীজির চুল মোবারক নূর, নবীজির কান মোবারক নূর, নবীজির হাত মোবারক নূর। এই জন্য আমার হুজুর কাবলা মগবাজারি থাকতে নাতে রাসূলের অনুষ্ঠান আমি করছিলাম, আমার একক একক গজল অনুষ্ঠান, ওখানে আমি বলছিলাম নবী নূর, 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 বলো নবী নূর, নবী নূর, নবী নূর, আহা নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, নবী নূর, বলো নবী নূর। কোরআন বলে নবী নূর, হাদিস বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। নবী নূর, 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 বলো নবী নূর। মারহাবা পায় না আমার বাজানেরা, আমার বন্ধুরা। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত! নবীজি 5টা আঙ্গুল মুবারক চুবিয়ে দিলেন পেয়ালার মধ্যে, 5টা আঙ্গুল মুবারক দিয়ে পানির ঝর্ণা জারি হলো। সুবহানাল্লাহ। কয়টা আঙ্গুল মোবারক? আঙ্গুল মোবারক আপনার আঙ্গুল, আমার আঙ্গুল কাটলে কি পানি বেরিয়েব? নবীজির আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল। ওই নূরের নবীর আঙ্গুল মোবারকের ছোঁয়ায়, বাবা তুই আমার এমন একটা সাবজেক্ট দিলি। সাহাবী একজন একদিন বাহাদুরি করতেছে, শোনো শোনো, আমার প্রায় 92 বছর বয়স মোবারক, চ্যালেঞ্জ দিচ্ছি, আই ক্যান চ্যালেঞ্জ। কে চ্যালেঞ্জ দিচ্ছ? এই আমার চেহারার চামড়া মোবারক বটে গেছে, আমার হাত মোবারকের চামড়া মোবারক বটে গেছে, আমার পেট মোবারকের চামড়া বটে গেছে। আই ক্যান চ্যালেঞ্জ, আমার চুল কোনোদিন সাদা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার চুল কোনোদিন বুড়া দেখা যাবে না। সাহাবা আজমাইনরা বললেন কারণ কি? এমন কোন কলব তুমি ব্যবহার করেছ, এমন কোন কালো জিনিস তুমি ব্যবহার করেছ যার কারণে তোমার চুল কোনোদিন বুড়া হবে না? আমার সমস্ত চামড়া বটে গেছে দেখো, কিন্তু আমার চুলগুলি কালো সাদা সাদা হয় নাই। কারণটা কি? সাহাবী কেঁদে কেঁদে বলে, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি হাত মোবারক, আঙ্গুল মোবারক দিয়ে আমার চুলের ভিতরে একদিন কয়েকবার একটু কি বলে, কাচ্চা কি বলে, মাথা সাইজে কি বলেন এটারে, চিরনির মতো আঙ্গুল মোবারক দিয়া কয়েকবার আমার চুল বনি একটু এদিক সেদিক করেছে। ওই দিনে আমি সেজদায় পড়ে কেঁদেছিলাম, আল্লাহ আমার বুঝ হয়ে গেছে আমার মরণ পর্যন্ত কোনোদিন চুল আমার সাদা হবে না, কারণ হাবিবুল্লাহর হাত মোবারকের ছোঁয়া লেগেছে। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাবুল ভাইয়ের মতো একজন
মানুষের বাড়ি বেড়াইতে গেলেন, এই ওয়াজ সবাই জানি আমরা। বাবুল ভাইয়ের আব্দুল মালিক বাবুলের মতো একজন বলে মাওলানা লুৎফুর কথা না কইলে কইব যে লুৎফুর কথাও কই। হ্যাঁ, মাওলানা লুৎফুর রহমান মহেশপুরে যদি 19 তারিখে তোমার না ভাই চাইলে কমপ্লেন এনে করো, খবর আছে। ওই গরু দঞ্জ করে না ফেলে। আবারে বাবারে সাহাবী বেড়াইতে গেছেন পাবই গ্রামে, সভাপতির বাড়িতে মেহমান। কথার কথা, আমার মাওলানা নাম কি জানি, মাওলানা তারেক। আরে যাক, আমাকে তারেক আর কি, এই তারেক না, কথা কয় না, আমাকে তারেক, ঠিক নেই রে ম্যাডাম, আমাকে তারেক, আমাকে সুন্নি জামাতের তারেক। মাওলানা সাহেবের বাড়িতে সাহাবী বেড়াইতে গেলেন, খাওয়া দাওয়া শেষ। একটু আগে দেখলাম আব্দুল মালিক ভাই বেসিং এ যায় সাবান দিয়া হাত ধুইতেছে, ঠিক না, বেসিং এ যায় হাত ধুইতেছে। সাহাবী খাওয়া দাওয়া শেষ, আমার বাবা মাওলানা তারেক একটা তোয়াইলা আইনা দিলেন, এটা দিয়া মোছেন। আগে তো আর এগুলো ছিল না, আগে কিন্তু এগুলো আমরা ছোট যখন ছিলাম তখন কিন্তু টিস্যু মিস্যু ছিল না। ওই যে টেইলার মাস্টারের দোকানে আমরা মাদ্রাসার ছাত্ররা ওই কাপড় কাটা কাপড় আনতাম, কিনে আনা লাগতো। অনেক সময় আমরা খালের থেকে আড়াইলা মাটি উঠায়া, মনে আছে নি? আমার বয়সে যারা তারা তো মনে থাকার কথা, মাদ্রাসায় ঢিলা ঢিলা বানাইতাম, মাটি দা ঢিলা, এদেশে কি করে ঢিলাই তো হয়, ঢিলা বানাইতাম। মাদ্রাসায় যায় আমরা খালের থেকে আড়াইলা মাটি উঠায়া ঢিলা বানাইতাম। এখন তো আর ঢিলা লাগে না বাবা, অ্যাভেলেবেল টিস্যু পেপার চলে আসে। সাহাবীরে হাত মোছার জন্য তোয়ালে দিলেন, তোয়ালে দেওয়ার পরে তোয়ালে মুছার পরে তেল কাজটা লেগে গেল, হলুদ রঙের হলুদ, হাতের হলুদ গুলি সব তোয়ালে লেগে গেল। যার বাড়ির তোয়ালে তিনি আগুনের মধ্যে এই তোয়ালেটা ফিকে মারলেন। সাহাবী কয় ভাইজান, যিনি দাওয়াত খেলেন তিনি বলতেছেন ভাইজান এত সুন্দর একটা তোয়ালে, এইটা তুমি আগুনে পুড়ে ফেলছো। সাহাবী চোখের পানি গুলি ছেড়ে দিয়ে বলে ভাই, পৃথিবীর যত তোয়ালে আছে সমস্ত তোয়ালে মানুষ সাবান দিয়া ধৌত করে। কেউ হুইল পাউডারের কথা মনে হয়েছে, খবরদার, হুইল পাউডার যদি কিনো তাইলে ইসরায়েলের এজেন্ট ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি লাখ সাবান কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। সানসিল্ক কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি 7 আপ খাও ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি পাগলারা তোমরা কোকা কোলা খাও তাহলে ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। যদি ফান্তা খাও ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। নিবিয়া ক্রিমটা যদি কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। এইভাবে নেসকফি যদি কিনো ইসরায়েলের বিকাশে টাকা দেওয়া হবে। ওই বিকাশের লাভের টাকা দিয়া আমার মুসলমান ভাই বোনদের বিরুদ্ধে অস্ত্র কিনে ওই অস্ত্রগুলি আমার ফিলিস্তিনি ভাই বোনদের বিরুদ্ধে তারা মারে। যদিও ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না, মারহাবাকে বলা যায় না, ফিলিস্তিনকে ধ্বংস করা যাবে না। তার মধ্যে 1 নম্বর বড় কারণ হলো কষ্ট দেওয়া যাবে কিন্তু ধ্বংস করা যাবে না। না ধ্বংস করার কারণ হলো আমার 1 নম্বর, আমার হাবিবুল্লাহ ওই ফিলিস্তিনের জমিনে 1,24,000 নবী রাসূলের ইমামতি করেছে। আল্লাহ, এই জন্যই তো আমি বলি আর লিখি আর বলি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আব্বারে